আজকে হইলো আমার বান্ধবীর জন্মদিন, এর জন্যই তো দৌড়ে দৌড়ে আসছি। আইসাই আবার রাক্ষসীর সাথে দেখা হয়ে গেছে। রাক্ষসী এবার সুন্দর সাজার জন্য মেকআপ করে আইছে। মেকআপ আজকে আমার বান্ধবীর জন্মদিন। হ্যাপি বার্থডে বান্ধবী। আরো বড়। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए। এখন আমরা বান্ধবীর টাকা খরচা করার জন্য ওকে নিয়ে যাচ্ছি একটা দামি রেস্টুরেন্টে। চলো। এখন আমরা এসে বসছি সেই প্লেসে যেখানে আমার বান্ধবীর টাকা খরচা করা শুরু। ক্যাফের দরজা ভাঙ্গা চলে ঢুকে পড়লাম, কারণ আমার সবার আগে জায়গা নিতে হবে শুধুমাত্র খাওয়ার জন্য। বসে বসে ভাবতেছিলাম খাওয়াটা কখন দেবে। না থাক, ওইটা যা দেখেই এসি খাওয়াটা কখন দেবে। হাসি মজা বাদ দিয়ে এখানকার অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর ছিল। প্রত্যেকটা জিনিস খুব সাজানো গোছানো ছিল। তো তোমরা যারা এখানে এখনো আসোনি, একবার এসে ভিজিট করে দেখতে পারো। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। তো এখন বান্ধবীর কেক কাটা প্রসেস চলছে। কেক কাটা। আমি ভগবানের কাছে এটাই চাইবো যে তুই সবসময় হাসি খুশি থাক, ভালো থাক। আমরা যেন সবাই একসঙ্গে থাকতে পারি এইভাবে। আজকের থেকে 20 বছর পরে হয়তো আমরা এই ভিডিও, ফটো, এগুলো স্মৃতিগুলো দেখে হয়তো নিজে নিজেই বলবো যে আগের দিনগুলো কতই না সুন্দর ছিল। মেনু দেখে ভাবতেছিলাম কোনটা অর্ডার করা যায় যেটাতে বান্ধবীর টাকা খরচা হবে বেশি। যাই হোক, আমরা এগুলো মজা করি, তোমরা আবার সত্যি সত্যি নিয়ে নিও না। এই যাই সমস্যা স্বাদের খাওয়া। খাইতে খাইতে রিভিউটাও দিয়ে দিই। খাবারটা খুব টেস্টি ছিল, পার্সোনালি আমার খুব ভালো লাগছে আমার। আর তোমরা যারা যারা এখানে আসতে চাও, লোকেশনটি হল কোচবিহার দেবীবাড়ি লম্বা দিঘির পাশে। টাটা।